জানো তো বন্ধুরা, শনিবারটা আমার একদম ভালো লাগে না। কেন ভালো লাগে না বলছি, কারণ ভালো লাগার কথা, শনিবারটা তো স্বাভাবিক একটা থাকে, ছুটির আগের দিন, হাফ ডেও থাকে। কিন্তু আগে শিলং থাকতে আমি শনিবারটা খুব ভালো একটা লাগতো, কারণ মামামের স্কুল বন্ধ থাকতো, একটা রেস্ট। কিন্তু এখন আর ভালো লাগে না, হাফ ডে থাকে তো হাফ ডের মধ্যে না কাজের চাপ এতটা বেশি পড়ে যায়, আমি একদম কি বলবো, দৌড়াদৌড়ি বেশি একটু হয়, তার মধ্যে তো গরম তো একটা আছেই। তো দেখো, সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি, আর এরকমভাবে দেখছিলাম, কারণ মোবাইলের স্ক্রিনের মধ্যে কিছু একটা স্পটের মতো ছিল, তার জন্য। সো এই যে রান্নাবান্না করে নিয়েছি, আজকে মামামকে দিয়ে এসে একদম আর কি করিনি, বসিনি, জানি বসলে একটা লেট হয়ে যাবে। সো এই যে এখন আর কি গ্যাস ওভেন টোভেন আর কি একটু করে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। আর আমি না এরকমই করি, একবারে ভালো হয়। আর এই ওভেনগুলো না রান্নার সাথে সাথে করা যায় না, মোছা যায় না। তোমরা যদি কেউ মুছো, কোনোদিনও এরকম করো না, অনেক আমি দেখেছি ফেটে যায়। তো একটু ঠান্ডা না হওয়া পর্যন্ত এটাকে একটু ওয়েট করতে হয়। সো এখন হয়ে গেছে ঠান্ডা, তার জন্য একটু আর কি করে একদম করে নিচ্ছি, মুছে নিচ্ছি। আর এবার টাইলসগুলো কয়েকদিন ভালো করে মোছা হচ্ছে না বলে কীরকম তো জানি হয়ে গেছে। তো সংসারের মধ্যে তো দেখো, কাজকর্ম সব দিনই মোছামুছি করলে ভালো হয়, কিন্তু তো ওই যে হয়ে ওঠে না। আর সিঙ্কটার অবস্থা দেখো, জাস্ট দুদিনও হয়নি, একদিন বোধহয় মুছিনি, আগের দিন তো মুছেছিলাম। তো ওই এটা ফ্রাইডেতে একটু মুছে করে বললে মাজিনি বলে কীরকম তোর হয়ে গেছে। তো এগুলো জিনিসটা ডেলি করতে হয়, কিন্তু স্কিপ হয়ে যায়, কি করবো, করে সবসময় দেখবে। আর গরমের মধ্যে না, কেন জানি না, কাজের কোনো একটা স্পিরিট থাকে না, ভালো লাগে না করতে, শুধু হাঁপিয়ে উঠি। তো এই যে ভালো করে মুছে নিচ্ছি। আর আমার এখানে তো এই যে আলু পটলের তরকারি সকালেই তোমাদের দেখিয়েছিলাম, এটা একটু ভাত রয়ে গেছে, আর মা দিয়েছে এটা কাঁচা কলার তরকারি, পাট শাক বোধ হয়, কাঁকড়া আলু ভাজা পড়েও গেছে। ডাল আমি করেছি, এই যে ডাল, ভাড়ালির ডাল। আবার ডিম অমলেট করেছিলাম, আবার এটা মেয়ের, এটা মামাকে খাওয়াচ্ছি। বাজে এখন 2:30, 2:20। এখন বাজে 6:30, একটু ঘুমিয়েছিলাম আজকে দুপুরবেলা। এখন মামামকে মিট দেবো, আমি চা খাবো। আর একটু ঘুমিয়েছিলাম, কি গরম তো আজকে, অতিরিক্ত গরম, গরমের অবস্থা নেই। ওতে এখন এসছি, ফ্যানের তল থেকে করে ঘেমে নেই একাকার হবো আমি। আর গরম হোক আর যাই হোক না কেন, চাটা তো খেতেই হবে, তাই না? চা পাগল বলো, ওদের তো একই অবস্থা, কাপ কোথায়। তো আমি ভেবেছি অল্প পরে আর কি করবো, চাটা খাবো। অতিরিক্ত গরম লাগছে, এখন খাওয়া যাবে না। এটা মামামের মিল্ক, মামামকে আগে দিই। এই যে এখন বাজে 9:20 বাকি, এই কাপড়গুলো ভাঁজ করবো, তাই এখানে বসেছি। মামাম লিখো, মামা ও লার্ন করে নিয়েছে, ওখানে ও লিখবে, কোয়েশ্চেন লিখে দিয়েছি। আর এখন আর কি একটু ঠিক করেছি মানি প্লান্টটাকে। এখন আমি ওই একটা প্লান্টের তো আর কি এটা আছে আর কি বলে একটা দাঁড়া, ওই আর কি টপের মধ্যে তো একটাই অলরেডি আছে, কিন্তু ওইটার জন্য নিয়ে আসিনি, আনবো। আসলে কি হয়, আমাদের মশা আমাদের এইদিকে কিন্তু পাওয়া যায়, এদিকে সামনেই পাওয়া যায়। আমার আসলে না এদিকটা যাওয়া বেশি পড়ে, এদিকটা যাওয়া পড়ে না, এদিকটা যাওয়া হয়ই না, কারণ যাওয়ার দরকার নেই, সব কিছু তো এইদিকেই আছে। আর এদিকে কী করবো, ওই দোকানটার মধ্যেই আছে। আমি ওই দোকান থেকে একটা নিয়ে এসেছিলাম, না একটা তো ওই দোকান থেকে নিয়ে এসেছিলাম, ওইটা অ্যালোভেরারটা কিনে নিয়ে এসেছিলাম। এটাও ছিল মামামের স্কুল প্রজেক্ট, প্লান্ট প্রজেক্ট ছিল। মামাম তো স্কুল প্রজেক্ট দেখে তো মিসোরা দিয়ে দিয়েছে, ওইটাই এনে এটার মধ্যে অ্যালোভেরা লাগিয়ে দিয়েছে। ওইটা ফ্লাওয়ার ছিল আর কি। আর শেয়ারও বোধহয় করেছিলাম আপনাদের সাথে ব্লগে। দেন আর একটা যেটা মানি প্লান্ট আছে, ওইটা শিলংয়েরই টপ, আর ওইটা মগটাও শিলংয়েরই, ডিবা যেটা, ওইটা রঙের। ওগুলোর ডিও কিন্তু মগ কিন্তু খুব শক্ত হয় রঙের। তো যাই হোক না কেন, একটা বাঁশ আর কি এরকম করে দিয়েছি, যাতে গাছটা একদম হেলে পড়ে যাচ্ছে, পারছে না, যেহেতু এগুলো একটু লতানো গাছ, তো এগুলো ঝাঁটনা ঝাঁট বলি আমরা আমাদের একটা কিছু না দিলে উনি দাঁড়াতে পারবেন না, যতটুকু বুঝলাম। তো ওখানে তো ওগুলো বেশি অমিতি দেখাশোনা করতো, ও যাওয়ার আগে ঠিক করে দিয়েছিল, কিন্তু এখানে আমি করছি, তো তার শেয়ার করি দাঁড়া। এটা করেছি এত সময়, আর এটা লাগিয়েছি, এটা লাগাতে আমার কোনো ইন্টারেস্ট লাগে না। এটা লাগিয়েছি কারণ বলি, আমি আজকে এতটাই গরম, ঘেমে নিয়ে একাকার, শুধু সারাটা দিন শুধু ঘাম বেয়ে বেয়ে চোখের মধ্যে এসে ঘামগুলো পড়ছে, আর চোখ এত জ্বালা করছিল। ঘুমিয়েছিলাম দুপুরবেলা, একটু মোবাইলটা দেখেছি, তো যেমন থাকাতে পারছি না ঘুম থেকে উঠে। আজকে আমার এক্সেস গরম, গলাউলা জ্বলছে না কেন, চাও খাইনি সন্ধ্যার সময়, যে বলেছিলাম খাবো আর খাইনি, আর ইচ্ছে করছে না। শনির প্রসাদ খেয়েছি,
গুরুদেবের প্রসাদ খেয়েছি, ঘরে পুজো ঠাকুর দিয়েছি আর খাইনি। তো তার জন্য আর এর জন্য এটা লাগিয়ে রেখেছি, এখন চোখ জ্বালা করছে। এই যে এটা এরকম করে দিয়েছি। আগে টপ নিয়ে আসে। আর এগুলো কী বলুন তো, এগুলো না কিনতে পাওয়া যায়, আমি কিনবো, নিচে দেওয়ার দেয় যেগুলো, ওগুলো কিনতে পাওয়া যায়। এগুলো হলো আমাদের বাড়িতে যেহেতু বাবা ওরা রং লাগিয়েছিল, অনেক রঙের বালতি উল্টি আছে, তার জন্য ওগুলো এশিয়ান পেইন্টসের, যেগুলো খুব ভালো হয় কিন্তু। আর এই যে এরকম করে দিয়েছি, তো এরকম করে এটাকে পেঁচিয়ে দিয়েছি, তাহলে আর ইয়ে হবে না। আর ইনি তো এরকমই আছেন। খুব ভয়ে ভয়ে না এদেরকে নিয়ে এসেছি, কারণ আমার মানে অমিতের খুব বেশি একটা ইয়ে আর কি, যে না এদের আবার তুমি নেবে তো কিছু, বললাম না। ওই বলেছে নিয়ে, মানে পরে ওই বলেছে যে নিয়ে যাও, তুমি পারবে যত্ন করতে, নিয়ে যাও। আর এখানে গরমও আছে, রৌদ্র পাবে। শিলংয়ে যেহেতু গাছের না কিছুর দরকার না, রোদেরও দরকার, রোদটা ওখানে পায়, কিন্তু আমি যখন ছিলাম বাইরে রাখা যায় না, বাইরে রাখলে আছে না, মানে কি বলবো, তো বাইরে রাখা যায় না। আর ঘরের ভিতরে থাকলে, যেমন শিলং যখন আমি ছিলাম তখন আমি রৌদ্রে একটু বের করে দিতাম, যখন দুপুরবেলার দিকে রৌদ্রটা আসতো ঢুকিয়ে দিতে হবে। ও তো এখন ডিউটিতে যায়, সানডে একটা দিন স্বাভাবিক, তখন আর এগুলো নিয়ে কী বলে এটাকে হেলানো বেলানো ভালো লাগে, লাড়াচাড়া করে না, কারণ রৌদ্রটা না পেয়ে একদম ঝিমিয়ে গিয়েছিলো গাছগুলো। তো যাই, এখানে এসে একটু যাই না, গুরুদেবের কৃপায়, শিব বাবার আশীর্বাদে কতটুকু কি গাছটা আমার, সত্যি কথা বলতে কি, মানি প্লান্ট লাগালেই যে টাকা আসবে ওইটা করলে ওইটা হবে না। গাছরা হলো শখ মানুষের, ভাল লাগে দেখতে। আমি তো অ্যাটলিস্ট এটা মনে করি, তুমি যদি ঘরে বসে না কামাও, মানে কাজ না করো, কিছু না করো, ওই মানি প্লান্টে তোমাকে এটা টাকা এনে দেবে না কিন্তু। না, এমনিতে ভালো, বাস্তুর জন্য ভালো, হাওয়া বাতাস ভালো, গাছে আমাদেরকে অক্সিজেন দেয়, ওরা কার্বন ডাই অক্সাইড টেনে নেয়, কিন্তু এত করবে না। কিন্তু আমার খুব ভালো লাগে গাছ লাগাতে, সত্যি। তো আপনাদের সাথে আমি একটা শেয়ারও করিনি, শেয়ার করিনি না, এটার মধ্যে স্নেক প্লান্টটা, না 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 একটা স্নেক প্লান্ট নিয়ে এসেছিলাম, যদি কাঁঠাল নিয়ে এসেছিলাম, যদি 2 দিন আমি ভিডিও করিনি তখন, হ্যাঁ কাঁঠালের সাথেই তো স্নেক প্লান্ট। তো স্নেক প্লান্টটা দেখাবো, ছোট্ট নিয়ে এসেছি, ছোটো গাছগুলো না ভালো, বড়ো গাছগুলোর থেকে। হ্যাঁ, কালকের ভিডিওটা শেয়ার করবো, আজকে শেয়ার করছি না। এটারও মগের মধ্যে রেখেছি, এখনও আনিনি, টপ আনতে হবে আমাকে, 2-3টে টপ আনতে হবে। হ্যাঁ, লেখা কমপ্লিট? হ্যাঁ, কেন বুঝে গেছো? যাও পড়ো, স্পেলিং পড়ো। এখন এই যে এনাদেরকে একটু শাটাং করি। আর এই যে একজন পড়ছে বসে বসে, সারাটা ইয়ের মধ্যে সরিয়ে ছিটিয়ে নেয়, আবার নিজেই গুছায়, আমি গুছাই না। আমি শিলংও অনেক কমই গুছাতাম, এখানে এসে তো গুছাই না। শিলংয়ে কী হতো, ওর পাপা থাক গুছিয়ে নাও, থাক আমি গুছিয়ে নেবো, করে না, এখানে আমি করবো না তো করবোই না, তার জন্য সব নিজেই গুছাই।